প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান বাউলের আসর। আপনারা জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় প্রতিবার খুঁজে বাউলের আসর এ ধরনের প্রোগ্রাম করে থাকি এবং প্রবাস থেকে দেশ থেকে অনেকেই পছন্দ করেন এই অনুষ্ঠানটি, যার ফলে আমরা ধারাবাহিকভাবে এই প্রোগ্রামটি করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও যাব। আজকে আমরা যার বাসায় এসেছি, আপনারা জানেন যে আমরা হঠাৎ করে বাসায় চলে যাওয়াটাই আমাদের অভ্যাস। আমরা ন্যাচারালি কিছু দৃশ্য বা ন্যাচারালি কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যা থেকে আপনাদের অনেক না জানা তথ্যগুলো আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যার বাসায় এসেছি, আপনারা হয়তো ইতিমধ্যে ফ্রেমে দেখে চিনতে সক্ষম হয়েছেন। নাম হচ্ছে বিরোহী আজিজ, যার অনেক অবদান রয়েছে বর্তমান সময়ে সিলেটের সঙ্গীত অঙ্গনে। আমরা ওনার সাথে কথা বলবো এবং বিরোহী আজিজ ভাইয়ের অনেক গুণ আছে, সেই গুণগুলো আমরা একদম শর্টে তোলার চেষ্টা করব, দুই একটি গান শোনার চেষ্টা করব। আজিজ ভাই, কেমন আছেন আপনি? আপনি কি আমাদের উপরে রাগ করেছেন? না না না, অনেক ভালো লাগছে আপনারা আসছেন। এটা তো আসলে মানুষের বাড়ি মানুষ আসে, এটা সবার ভাগ্যে হয় না। আমি যে আপনাদের সেবা করতে পারতেছি এটাই আসা আমার জন্য অনেক কিছু। যাই হোক, কিছু কিছু মানুষের কথা শুনলে বা চেহারা দেখলে মনে অনেক আনন্দ লাগে, ভালো লাগে। যেমন এই মুহূর্তে আমার আপনাকে দেখে অনেকটা ভালো লাগছে, বা এখানে এসে অনেক কথা বললাম, অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায় আপনার কাছ থেকে। যেহেতু বাউল অঙ্গনের দীর্ঘদিন থেকে জড়িত আছেন, এবং বাউল অঙ্গনের তো একটা দিক নিয়ে আপনি নেই, আপনি তো একজন মিউজিশিয়ান, ভালো মিউজিশিয়ান, এবং আপনি একজন বাউল গায়ক বলতে পারি আপনাকে। আপনি ভালো গান করেন। আপনি অনেক সময় দেখেছি মন্দিরা বাসি, এরপরে মেন্ডিলা নাকি বলে, বেহালা বেহালা, দুতারা মোটামুটি অনেক কিছু আপনি বাজাতে পারেন। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে, বাউলের আসর থেকে, আপনার এই ছোট্ট কিছু বিষয়, আপনার তো অনেক কিছু বলার আছে, আমারও বলার আছে, কিন্তু বলতে গেলে শেষ হবে না। ছোট মানুষের অনেক সময় বড় গল্প থাকে, সেই গল্প বিশাল আকার হয়ে যায়। কিন্তু আমরা আজকে ছোট মানুষের গল্প হলেও আমরা ছোট করে উপস্থাপন করতে চাই। এই যে বর্তমান সময়ে আপনার এই প্রোগ্রামের অবস্থা কি? মোটামুটি অনেক ভালো, আল্লাহর রহমতে ভালো প্রোগ্রাম করতেছি। আর আসলে আমার নিজেকে অনেক ধন্য মনে হয়, আর নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে এত লোক ভালোবাসে আমাদেরকে। একমাত্র সঙ্গীতের উসিলা, এই যে আপনার সাথে এই যে একটা মূল সম্পর্ক, আসলে এটা কিন্তু গানের উসিলা। আর আসলে আপনি তো একজন ভালো লেখক প্লাস সাংবাদিক না, আপনার তো অনেক গুণ আছে। আর আমার মূল বিষয়টা হলো আমি বাজাই, মানে প্রত্যেকটা জিনিস একটু একটু মানে বাজানোর মানে শিকার খুবই আগ্রহ আমার বেশি, যে কারণে আমি সবগুলো একটু একটু এই। আচ্ছা, আপনি আপনি এই জগতে কতদিন যাবত আছেন? আমি এই জগতে আমার 25-26 বছর হবে মিউজিক সঙ্গীত লাইনে আছি আমি। 25-26 বছর। নিম্ন। আর প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন বিরোহী আজিজ। বিরোহীর কারণ কি? বিরোহী শব্দটা কিন্তু যখন আমরা শুনি, তখন আমাদের মনে হয় যে এখানে কিন্তু রয়েছে। সেই কিন্তুটা আমরা জানার চেষ্টা করব একদম লাস্ট প্রান্তে। আপনারা সেই কিন্তুটা জানতে তখন পর্যন্ত আমাদের লাইভে অপেক্ষা করতে হবে। তার আগে আমরা বিরোহী আজিজ ভাইয়ের কাছ থেকেই এই মনের মতো একটি গান উপভোগ করতে চাই। আমরা এখন একটি গান শুনতে চাই। গান কি ধরনের গান শোনাবো আপনাদেরকে? না, আমি 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 চাই আপনার লেখা যে গানগুলো, আপনার তো অনেক গান লেখা আছে যেটা ব্যক্তিগতভাবে আমি এই গানগুলো পছন্দ করি। আর আমার যেহেতু ভালো লাগে, আমার মনে হয় আমার মতো আরো কিছু মানুষ আছে সেই গানগুলো পছন্দ করবে, কারণ এই গানের কথাগুলো অনেক সুন্দর। এই যে শিমুলের তোলা লাল শিমুলের ফুল দেখিতে দেখিতে লাল, এই ধরনের কিছু গান আপনার আছে, খুবই ভালো কথা, ভালো মানের কথা আমার মনে হয়। এই দাসের কিছু গান আপনি করেন। সবকিছু করে আমি একটা জিনিসই আপনাকে বলবো, আপনার ইত্যাদি পেজকে অনেক ধন্যবাদ, যারা আমাদের আমরা এখন ইউটিউবে লাইভ করছি, ইউটিউবের ম্যাগাজিন আমরা ইত্যাদি চেঞ্জ করে দিচ্ছি। যারাই আমাদের এটা ইউটিউবে লাইভ দেখতেছেন, আসলে আমি সর্বপ্রথমে ইত্যাদি সিলেটের ইত্যাদি পেজকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনাদেরকে আমাদের মতো লোকের সাথে পরিচয় করার মতো বা দেখার মতো, আপনাদের ভালোবাসা পাওয়ার মতো একটা সুযোগ করে দিয়েছে ইত্যাদি পেজ। ওই কারণে বিশেষ করে আপনাদের সাগর ভাইকে আমার তরফ থেকে স্পেশালি মানে ধন্যবাদ। তো বিশেষ করে আপনি একটা কথা বলেছেন, আমি দেখছি বিরোহী, আসলে এই শব্দটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে। সেটা আমরা পরে শুনবো।
সেটা আমি কিন্তু দর্শকদের একটা আকর্ষণে রাখতে চাই। আচ্ছা আচ্ছা তার আগে একটি গান শুনি আমরা। আচ্ছা ঠিক আছে। প্রথম অবস্থায় আমি একটি গান করি। কি ধরনের আধ্যাত্মিক না একটু বিচ্ছিষ্ট হবে? বিচ্ছেদ স্টাইল। কিছুক্ষণ আগে আমি এদিন নতুন একটি গান লিখেছি, কিছু গান মানে শিল্পীরা গানটি করে, আপনিও শুনেছেন সাগর ভাই, যে আমি কারো হলে তোমার কেন চলে। হ্যাঁ, এটা শুনি। তো ওই গানটির একটু রিপিট একটি গান আমার নতুন, ওই গানটি আমি শোনাচ্ছি আপনাদেরকে। একটা অন্তরা ভুল ত্রুটি হলে ক্ষমার সাথে সবাই দেখবেন, যেহেতু আমাদের সময় কম। কিছুক্ষণ আগেও তুমি, কিছুক্ষণ আগেও তুমি আমার কাছে ছিলে, তাই তো আমার জলে গো সখী তুমি কারো হলে, তুমি কারো হলে, তাই তো আমার জলে গো সখী, তাই তো আমার জলে। আমার বুকের আইকা মাতা কারছে কত নিশি, আদরে ঝরাইয়া বলতা তোমায় ভালোবাসি। আমার বুকের আইকা মাতা কারছে কত নিশি, আদরে ঝরাইয়া বলতা তোমায় ভালোবাসি। আমায় ঝরাইয়া মায়ার জালে কেন গেলা চলে, ঝরাইয়া মায়ার জালে কেন গেলা চলে, তাই তো আমার জলে গো সখী তুমি কারো হলে। ওই গানটি আমি ওই তো লিখেছি, গানটি ট্র্যাক হচ্ছে, আশা করি আপনাদের মাধ্যমে এটা ইউটিউবের জন্য। হ্যাঁ অতি তাড়াতাড়ি। আপনার ইউটিউব চ্যানেল আছে? জি আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে স্টুডিও মন্দিরা সিলেট। তো আপনার এই পেজের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব, স্টুডিও মন্দিরা সিলেট ওই ইউটিউব লিঙ্কে ওই চ্যানেলের গানগুলি শুনবেন এবং বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দেবেন। আর আপনার মাধ্যমে যে আমার এড্রেসটা করলাম, আপনার ইত্যাদি চ্যানেলকে অনেক ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি, যেহেতু চেঞ্জ করেছি ম্যাগাজিন টিভি, আমরা কিন্তু সবসময় আমাদের যাদের প্রতিভা আছে, যাদের গুণ আছে, সেক্ষেত্রে কখনো আমরা কিন্তু কিপটামি করি না। আমরা নিজের খরচে, নিজে কষ্ট করে গিয়ে বাসা থেকে সেই প্রতিভাবান মানুষদের আমরা সামনে নিয়ে আসি। এবং সেই প্রতিভাবান মানুষের কিন্তু যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনার হয়তো অনেক ভক্ত আছে কিন্তু আপনাকে খুঁজে পাচ্ছে না, তারা তো বিভিন্ন দেশে চলে গিয়েছে, আপনার নাম্বার নাই, হারিয়ে ফেলেছে, কিন্তু আমার এখানে হয়তো আপনার ভক্ত কিন্তু থাকতে পারে। এখান থেকে যদি সে আপনার এই যে কি বলে এইগুলো নাম, স্টুডিও মন্দিরা সিলেট, সেই চ্যানেলে যদি লগ ইন করেন, তাহলে আপনাকে পেয়ে যাবেন, আপনার নাম্বার, আপনার সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন। আমরা চাই স্টুডিও মন্দিরা সিলেট এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে আপনারা অনেক ভালো কিছু পাবেন। কারণ উনি শুধু গান করেন এটা না, মিউজিক বাজান সেটা না, ওনার একটা নিজস্ব স্টুডিও আছে, যেখান থেকে শুধু উনি না, আমার মতো ছোটখাটো শিল্পী বা আরো যারা শিল্পী আছে, আমি তো পারবো না, সেই শিল্পীরাও কিন্তু এখান থেকে কিন্তু গান রেকর্ড করেন। সেটা ট্র্যাক বা মিউজিক সৃষ্টি করা কিন্তু ওনার কর্তব্য, উনি করে দিচ্ছেন। এক কথায় ওনার গুণের শেষ নেই। আমরা যেটাকে বলি প্রতিভার বিকাশ বা প্রতিভাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আজিজ ভাই যেটা বলেছেন, আপনি জানেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, অথবা আমার সাংবাদিকতার লাইভে যখন ম্যাগাজিন টিভি ইউটিউব চ্যানেল ছিল না, তখনই কিন্তু আমি শিল্পীদের নিয়ে কাজ করছি, পত্রিকায় এটা আমার মনে হয় সিলেটে হয়তো এর আগে কেউ। আপনি তো নিজে একজন ভালো অভিনেতা, সবকিছুর পর অভিনেতা, আসলে অভিনেতা সবাই বলে না, এই যে আপনি বললেন, আমি জানি তো, সবাই তো জানে না, যারা জানে না তাদেরকে জানিয়ে দিতে চাই না। অবশ্যই আমি জানিয়ে দিতে চাই যে আমাদের সাগর ভাই শুধু সাংবাদিক না, অনেক ভালো একজন অভিনেতা এবং অনেক ভালো একজন মডেল। যে আমি কিছু গান দেখেছি, আসলে আপনারা না দেখলে বুঝবেন না, আপনি আপনার গানগুলো দেখার জন্য একটু বলেন। সেটা আজিজ ভাই, সেটা করেছিলাম আমার যখন যুবক বয়স ছিল, ইয়াং বয়স ছিল, তখন কিন্তু করেছিলাম। এখন তো সেই বয়স নেই, অনেক বয়স হয়ে গেছে, মনটা অনেক দুর্বল হয়ে গেছে। এখন শুধু আপনাদের মতো মানুষের কাজ করতে চাই, আমরা আপনাদের মতো মানুষের কাজ করতে চাই। যাই হোক, প্রিয় দর্শক, আজিজ ভাইয়ের কথা আমরা বললাম, এবং আমরা কিন্তু এই অনুষ্ঠানটাকে এভাবেই সাজিয়ে থাকি, মজার মজার কথা বলে এবং
এবং আপনাদেরকে নিয়ে আনন্দ করতে চাই। তবে আজকে ধন্যবাদ জানাই আমার সাথে ক্যামেরায় যিনি আছেন আমার ছোট ভাই মুন্না। আপনারা সবাই ছিলেন সঙ্গীত প্রিয় ব্যক্তি, যার সহযোগিতায় আমি অনেক কাজ করতে পারছি। তার জন্য আপনার দোয়া করবেন, সেজন্য সবসময় আমার সাথে থাকে। যাই হোক আজিজ ভাই, আমরা আরেকটি বিষয় জানতে চাই, একদম শর্টে যেহেতু প্রোগ্রামটা শেষ করে নেব। এই যে আপনি তো এই যে সিজন আসলো, শীত মৌসুম, প্রতিদিনই প্রোগ্রাম করছেন এবং আপনারা মাসে হয়তো মিনিমাম 20 থেকে 22টি প্রোগ্রাম করতেই হবে, করতেই হবে। এখানে তো আপনারা সিলেট তথা সারা বাংলাদেশের শিল্পীদের সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যায় এবং তথা সব ধরনের শিল্পীদের গান সম্বন্ধে আপনাদের ধারণা আছে। আমাদের এখন যে গানগুলো হয়, নতুন উদীয়মান বাউল যারা আছেন, তারা গানের মধ্যে যে গানগুলোকে বিকৃতি করছে, যেমন আব্দুল করিমের গান, বিরোহী আজিজের গানের মধ্যে সাগরের নাম ঢুকাই দিচ্ছে, যেমন ফারুকের নাম ঢুকাই দিচ্ছে। এটাকে আপনারা কিভাবে দেখেন? এটা আসলে অনেক দুঃখজনক একটি কথা বললেন আপনি, যে ফকির, দুর্বিন শাহ, আব্দুল করিম পীর সাহ, শীতালং ফকির, ওনাদের মতো ব্যক্তিদের গানেও অনেক শিল্পীরা অনেক ভাইদের নাম লাগায়। তো আমি আসলে এটা শিল্পীদেরকে বলবো, আসলে আমার মনে হয় 2-4-500 টাকার জন্যই করে, কিন্তু আমি ওই ধরনের শিল্পীদেরকে বলবো যে আপনারা ওইটা করবেন না। আপনার মাধ্যমে এইটা যদি করে, যে আপনি বলেন টাকার জন্য করে, এটা আমি জানি, আপনি জানেন, এবং যার নাম নিল সেও জানে যে টাকার জন্য আমার নাম ধরেছে। এখন সে দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সে 10 টাকা দিল। এটা আসলে এটা আসলে সমাজের সাথে কতটুকু যুক্ত আছে, যে আমি একজনকে টাকা দিব, তার গান ভালো লেগেছে, তা আমার নাম ধরার পরে দেব। এই যে মানুষটা টাকা দিল, যাকে, তাকে নষ্ট করলো না ভালো করলো? আসলে যে টাকা দিল সেও নষ্ট হলো, এবং যে টাকা নিল সেও নষ্ট হলো। তার চেয়ে বেশি নষ্ট করলো যে মহাজন গানটি লিখেছে, ওনার গানটিরে নষ্ট করছে। এবং এই যে আমাদের পরে যে এই যে ওরা ছেলেরা আসবে, ওরাও কিছু গান শিখবে, কিন্তু ওরাও গান করবে, কিন্তু ওরা যখন এই গানগুলি দেখবে, যে সাগর ভাই, আজিজ ভাই, ফারুক ভাই, শান্ত ভাই, হ্যাঁ, তখন ওরা কিন্তু খুবই একটা বিপাকে পড়ে যাবে। কারণ ওরা বুঝতে পারবে না যে আসলে গীতিকার কি, এই লোকগুলির গান নাম কি, গানে লেখছে না শিল্পী লেখছে। এই সম্বন্ধে এই যে একটা অন্ধকার থেকে আমি সব শিল্পীদেরকে অনুরোধ করব, আপনারা এই জিনিসটা করবেন না। যদি করেন, যারাই করবেন, আমি একটা জিনিস বলতে পারি, 2-4-5 বছরের জন্য গানে টিকবেন। আর যদি গানকে সম্মান করে, গানের মর্যাদা জায়গায় রেখে গান করেন, তো আপনি বলা যায় না অনেকদিন গান করতে পারেন। অন্যতবা এই যে আমাদের শিল্পীর তো মজবুত হবে, যদি টকশই ভালো করে গান গাওয়া যায়, তাহলে গান শিখতে হবে এবং গানকে গানের মতো শ্রদ্ধা করে গান গাইতে হবে। প্রিয় দর্শক, আমরা শুনলাম বা বুঝলাম আমাদের নতুন যারা উদীয়মান যারা, তাদের জন্য হয়তো এই মেসেজটা কাজে লাগবে। কারণ আপনার শিল্পীত্বকে যদি শক্ত মজবুত করতে চান, মজবুত ফাউন্ডেশন দিতে চান, তাহলে এ থেকে বেরিয়ে আসতে হবে। কোন জায়গা থেকে, যে জায়গাটা, যে টাকা আপনাকে দিল, যার নাম আপনি নিয়েছেন গানের মধ্যে, সে কিন্তু আপনাকে নষ্ট করলো। আপনি হয়তো এটা বুঝতে পারছেন যে আমাকে সে আদর করে টাকা দিয়েছে আমার ভালোর জন্য, এটা আপনাকে একদম ধ্বংস করে দিল। মাঝে মাঝে আসে সাগর ভাই, এক দুইজনের নাম হয়তো বা ভাবে অনেক সময় চলে আসে, এক একজনের নাম। এটা আমরা ছোটবেলা দেখেছি, আমাদের গুণীরাও ভাবে এক একজনের নাম আসতে পারে, কিন্তু 8-10 জন মানুষের নাম, 12 জন মানুষের নাম একটি গানের মাধ্যমে, এটা আসলে খুবই খারাপ। এই বিষয়ের থেকে আমরা বেরিয়ে আসতে হবে, কারণ সিলেটে জন্মগ্রহণ করেছেন অসংখ্য মরমী সাধক বাউলরা। তাদের সম্পদকে টিকিয়ে রাখার কর্তব্য হচ্ছে এ ধরনের মানুষ যারা সঙ্গীতে কাজ করছেন, তাদের পরামর্শ, তাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমাদের পথ এগিয়ে চলতে হবে। যারা নতুন আসছেন, তাদেরকে যারা শিক্ষা দিবেন, যারা উস্তাদ হবেন, তাদেরকে বলে দেওয়া উচিত যে গানের মধ্যে কি করতে হবে, কিভাবে গান করতে হবে, কিভাবে গান উপস্থাপন করতে হবে। আপনারা জানেন বর্তমান সময়টা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সময়। এখন আমরা লাইভ করছি, এখানে বিদেশ থেকে, দেশ থেকে, বিশ্বের 32টা দেশ থেকে আমাদের চ্যানেল দেখা হয়, সাথে সাথে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমাদের গানগুলো নষ্ট হয়ে যায়, পৌঁছে যায়, তাহলে সেটা আমাদের জন্য দুঃখজনক, কষ্টের। আমাদের এই সম্পদগুলোকে আমরা রক্ষা করতে হবে। আপনারা হয়তো জানেন সিলেটের অনেক মরমী সাধক যারা আছেন, একটু আগে নাম বলেছেন আমাদের আজিজ ভাই, আমি রিপিট করতে চাই না। সেই মরমী সাধকদের গানের কারণে বিশ্বের বুকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই সিলেট অঞ্চলটি। আমাদের সিলেট অঞ্চলের গানগুলো কমপক্ষে আমরা যদি সিলেটের শিল্পীরা যদি ঠিক হতে পারি, তাহলে বাইরের শিল্পীরা এখানে এসে নাম ধরার কোনো সুযোগ পাবে না, গানও নষ্ট করার সুযোগ পাবে না। আমরা আজকে এই অনুষ্ঠানটি সাজিয়েছি শুধু এ ধরনের কিছু মূল্যবান কথা আপনাদের কাছে উপস্থাপন করবো। আজিজ ভাই, আমরা আরেকটি গান শুনতে চাই আপনার কাছ থেকে।
দর্শক হয়তো অপেক্ষায় আছেন আপনার গান শোনার জন্য, কারণ আপনার গান অনেকেই পছন্দ করেন। আমি ব্যক্তিগতভাবেও আপনার একজন ভক্ত, আপনি হয়তো নিজেও জানেন, আগে আপনাকে অনেকদিন বলেছি। আমি নিজে আপনার ওই যে আপনার এই যে কি জানি গানটা বিষ, হ্যাঁ, নিজের না বুঝিয়া খেলা বন্ধু। নিজের দেহে নিজের দোষ, আপন দোষে নিজের দেহে বিষ দেখলাম। হ্যাঁ। আমি অরিজিনালি আপনার এই গানটার ভক্ত, আপনি গানটা আমাকে দিলেন, আমি রিকোয়েস্ট করলাম এবং আমি আসার সময় বলছিলাম গানটা নিয়ে আসার জন্য। তো আপনি আসলে আমার ভক্ত না, আমি জানি আপনি আমাকে স্নেহ করেন ভাই হিসেবে, ভক্ত বলা যাবে না, আমি জানি আপনি আমার ভাই। না, স্নেহ হচ্ছে একটা বিষয়, স্নেহ আদর ভালোবাসা আর হচ্ছে একটা বিষয়। আর কোনো বিষয়ের উপরে যদি প্রতিভা কারো থাকে, সেটার উপরে সে যদি এই বাচ্চাটা থাকে, তার কাছেও কিন্তু আমি ভক্ত হতে পারি, তার কোনো ক্ষেত্রে। সেটা আমি ভক্ত, এটা ঠিকই। আমি আপনার গানগুলো অনেক পছন্দ করি। আজকে দর্শকের আপনার উদ্দেশ্যে, উদারতার পরিচয়। আপনার দর্শকের উদ্দেশ্যে আপনি একটি গান করেন। দর্শকের উদ্দেশ্যে বন্ধুর প্রেমে পইরো না, এই যে গানটা, এই গানটা কিন্তু আমার খুবই স্নেহের ছোট ভাই অক্টোবর বাজার শান্ত, আপনারাও চিনেন, আমার সাথে কাজ করে, হ্যাঁ হ্যাঁ, ওর লেখা গানটি। গানটি আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কিবোর্ড এসডি শান্ত, এসডি শান্ত, সে কিন্তু গান লেখে, লেখে, সেটা আমরা আজকে জানলাম। এবং আমার খুবই প্রিয় একটি গান ওর এই গানটি, তো আমি চেষ্টা করবো ওর গানটি। সে তো একজন ভালো বাদক, অনেক ভালো। এবং আমি সেটা হয়তো প্রশ্ন করতাম যে আপনাদেরকে সবসময় দেখা যায় শান্ত বা আপনি আছেন কিবোর্ডে, শান্ত আছে পেডে, সে বিষয়টা হয়তো প্রশ্ন আমরা পরে করবো এবং গান শুনি। বন্ধুর প্রেমে পইরো না, মধু খাইয়া যায়ুরিয়া, মধু খাইয়া যায়ুরিয়া, বলে কিছু জানি না, হারাইলে ধন আর তো পাইবা না, ও সোনা রে, হারাইলে ধন আর তো পাইবা না। না জানিয়া না বুঝিয়া প্রীতি কেউ কইর না, না জানিয়া না বুঝিয়া প্রীতি কেউ কইর না, আজকাইলের প্রীতি ভাই রে, আজকালের প্রীতি ভাই রে, স্বার্থ সারা চলে যাবে, স্বার্থ সারা জমে না, হারাইলে ধন আর তো পাইবা না, ও সোনা রে, হারাইলে ধন আর তো পাইবা না। প্রীতি কাটালের আঠা লাগলে পরে ছুটে না, প্রীতি কাঠালের লাঠা লাগলে পরে ছুটে না, আগে থাইকে জানাইয়া দে, আগে থাইকে জানাইয়া দে, বন্ধুর সামনে কইরো না, হারাইলে ধন আর তো পাইবা না, ও সোনা রে, হারাইলে ধন আর তো পাইবা না। স্বার্থের লোভে লোহার পূজা বহে এখন সব জনায়, স্বার্থের লোভে লোহার বোঝা বহে এখন সব জনা, সেই প্রেমের শিকারী শান্ত, সেই প্রেমের শিকারী শান্ত, বন্ধু প্রেমের দিওয়ানা, হারাইলে ধন আর তো পাইবা না, ও সোনা রে, হারাইলে ধন আর তো পাইবা না। বাহ, অসাধারণ কথা। শান্ত এত সুন্দর গান লেখে সেটা আমরা জানি না, তবে প্রিয় দর্শক আপনারা জানেন যে শান্তের নাম উঠে এসেছে এসডি শান্ত, এসডি শান্ত। এসডি শান্ত, সে একজন ভালো পেট বাদক, এবং আমরা দেখেছি
যে জায়গায় আজিজ ভাই থাকেন, আজিজ ভাই বর্তমান সময়ে সিলেটের একজন হিসাবের যন্ত্র বাজানোর জন্য হিসাবের একজন, এবং সেই জায়গায় শান্তকে বেশি দেখা যায়, এবং তাদের এই যে টিমটা যখনই কোনো জায়গায় থাকে তখনই কিন্তু আর মিউজিকের কোনো দোষ আসে না। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে শান্তও কিন্তু ভালো করে এবং ভালো করছে এবং আগামী তো আরো ভালো করবে। কিন্তু আজকে তার লেখা যে গানটা শুনলাম, আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে। এই বর্তমান প্রজন্ম নতুনদের নিয়ে যে গানটি, বা বাস্তবতা নিয়ে যে গানটি, আসলে আমাদের মাঝে যে এত ভালো ভালো নতুন লেখক আছে, সেটা হয়তো এভাবে ফাঁকে মানে মাঝে মধ্যে এটা বেরিয়ে আসবে, সেটা আমরা মনে করতে পারি। শুভকামনা রইল শান্তর জন্য। যদি শান্ত আমাদের প্রোগ্রাম দেখে থাকে তাহলে অবশ্যই তার জন্য আমাদের দোয়া রইল। আজিজ ভাই, আপনি তো 25 বছর যাবত আছেন এই লাইনে। আপনার গলাটা অনেকটা আমার মনে হয় বারিশ সিদ্দিকের গলার মতো। সেটা কি এর আগে কখনো কেউ বলেছে না? আমি বললাম আসলে আরো একজন আমাদের সাজ্জাদ নূর আঙ্কেল অনেকে বলে যে বারি সিদ্দিকী গুরুজি এবং আমাদের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ নূর আঙ্কেল। তো কিছু কিছু লোক বলে যে ওনাদের মানে ধাঁচটা আসে। তো আপনিও যেমন করে বললেন, এটা আমি সবসময় মনে মনে ভাবি কিন্তু বলার সুযোগ পাইনি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আপনি এই গানের জগতে যখন গানগুলো করেন, তখন বাংলাদেশে তো অনেক গুণী বাউল রয়েছেন, গায়ক রয়েছেন, আপনি পলো বা কার গানগুলো বেশি পছন্দ করেন? আমি অরিজিনালি ছোটবেলা গান করতাম বাউল গান। আমি মোটামুটি মালজোড়া গান একটু একটু জানি না, তারপরে ওই যে চালাই দিছে ওনারা গুরুজনরা, করছি। আমি সবচেয়ে বেশি লাইক করতাম, আমি ছোটবেলা গান করতাম কবি জালালউদ্দিন খান, মোটামুটি লালন ফকিরের দুটি গান, 2-4টা গান করতাম। ওনাদের গান আমি আসলে তত্ত্ব এবং তাত্ত্বিক খুব বুঝি না, কিন্তু কেন জানি ওনাদের গান ভালো লাগে। মানে কথা তত্ত্ব না বুঝলেও কিন্তু কেন কথাগুলো ভিতরে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরে। কারণ এরা হচ্ছেন আমাদের সম্পদ, দেশের সম্পদ, জাতির সম্পদ, আমাদের জাতির সম্পদ। এদের লেখনির কারণে শুধু সিলেট না তথা সারা বাংলাদেশের লালন যে আছেন, এদের গান শুধু বাংলাদেশে না, পার্শ্ববর্তী ভারতে, ইন্ডিয়া এবং বাইরের বেশ কিছু দেশে ইংলিশেও কিন্তু সেই গানগুলো পরিবেশন হয়। আমরা যতটুকু জানি, এরাই হচ্ছেন আমাদের সম্পদ, ইতিহাস। এরা কিন্তু চিরদিন বেঁচে থাকবেন আমাদের মাঝে, যুগ যুগ ধরেই কিন্তু এদের ইতিহাস থাকবে। আজিজ ভাই, আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে আপনি এই যে গানের জগৎ বা বর্তমান জগৎ নিয়ে গানগুলো কিভাবে হচ্ছে, বা স্টেজগুলো কিভাবে হচ্ছে, বা সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে কিভাবে চলছে, এই বিষয়ের উপর সব বিষয়ে যদি কিছু বক্তব্য থাকে আপনার। আমার একটা বক্তব্যই আছে আসলে আপনাদের মাধ্যমে, আপনারা ভালো গান শুনবেন। কারণ গুণীজনদের গান শুনলে, ভালো গান শুনলে অন্তপক্ষে আপনি কোনো কিছু পান আর না পান, 2-1টি কথা অন্তপক্ষে মূল্যবান পাবেন। যে একটা কথা অন্তপক্ষে একটা গানের ভিতরে আপনার অনেক কথা আসতে পারে। তাই আমি একটা জিনিসই বলবো, ভালো মানের গান আপনারা শুনেন, এবং যারা শিল্পী আছেন আপনারা চেষ্টা করেন যাতে ভালো গীতিকার মহাজনদের কিছু গান করার জন্য, যে গানে আপনি যেমন আমি আমি আজিজের গান নিলে কি আমি 200-500 টাকা দিতে পারি, কিন্তু আপনার ফিটনেস বা ওয়েটনেস গড়বে না। ওনাদের গান করলে একটা শিল্পীর শিল্পিত্ব গড়ে ওঠে। আমি বলবো না যে আমার গান গেলে আপনি শিল্পী হতে পারবেন না, কিছুক্ষণ মানুষের মনে একটু আনন্দ দিতে পারবেন, কিন্তু শিল্পী যদি হতে চান আমি বলবো আপনি লালন সাহেবের গান করেন, আব্দুল করিম পীর সাহেবের গান করেন, দূরবীন শাহের গান করেন, অনেক অসংখ্য কবিরা আছে। তাইলে আজিজ ভাই, আপনি কি বলছেন যে যারা শান্তর মতো গীতিকার আছেন, লেখক আছে, তাদের গানগুলো করবে না, তাদের গান করবে, অবশ্যই করবে, এটা ক্লিয়ারলি বলছেন। গান আপনি একদম ফাঁকটা রাখছেন না, তাহলে নতুন প্রতিভা আসবে। পুরাতনের বুক ছিদ্র করে নতুনের আবির্ভাব। আমরা নতুনকে আমাদের বুকে লালন করব, তার মাধ্যমে পুরাতনকে বুকে লালন করব। পুরাতনকে আমরা লালন করব বুকে, আর নতুন যারা আছে ওই পুরাতন থেকে কিছু কিছু খুঁড়াইয়া নিয়া আবার নতুনের সাথে অ্যাড করে, যেমন আমরা চেষ্টা করি। কারণ আমরা তো নতুন, কেউ গান নতুন সৃষ্টি করার মতো কোনো লেখা বাকি থাকে নাকি সাগর ভাই? ওনারা লিখে গেছে, সব লিখে গেছে, তারপরও আমরা লিখতেছি, কিন্তু কারো না কারো গানের সাথে অবশ্যই মিশে যাবে, চেষ্টা করতেছি। ওই কারণেই বলবো আমরা মানে শিল্পী হওয়ার জন্য অনেক গুণীদের যারা নাম বলেছি, গুণীরা ওনাদের গান করেন। আর মোটামুটি ভালোবাসা পাওয়ার জন্য আমাদের মতো যারা আছে লেখে না, যেই গানে আত্মা শান্তি হয় আপনি এই গান করবেন। আর আমি বলবো এই যে নামটা, এই জিনিসটা আসলেই বন্ধ করা দরকার, বন্ধ করেন।
আর নতুবা আপনার মনের মানুষ একজন থাকতে পারে কিংবা দুইজন থাকতে পারে একটা গানে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আপনার আত্মা খুশি হয় না ভালো লন, কিন্তু গানের মানটা জায়গায় রেখে সবে এই কাজটা করবেন, আমার অনুরোধ আপনাদের। আচ্ছা আজিজ ভাই, আমার একদম কথা ভুল ত্রুটি একদম নেই। শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আমরা আরেকটি বিষয় আপনাকে জানতে চাই। আমাদের মনে হচ্ছে কেন জানি যে আমরা যখন স্টেজে যাই পুরুষ শিল্পী তেমন একটা পাওয়া যায় না, পুরুষ শিল্পীদের হার কমে যাচ্ছে কেন? পুরুষ শিল্পীদের হার কমে যাচ্ছে না, আমি আপনার এই কথাটাকে আসলে মানে 100% সাপোর্ট দিব না। পুরুষ শিল্পী আমাদের সমাজে মোবাইলে গান শুনে 2টা 4টা 8টা 10টা গান শুনলাম, আমি ডায়েরিতে গান লিখে নিলাম, স্টেজে গান গাইতে পারলাম, তাদের সাথে আমি কি শিল্পী হয়ে গেলাম? না, প্রশ্ন এটা না। গান শিকার মতো যে শিখতে পারে অবশ্যই পুরুষ শিল্পীর মূল্যায়ন আছে। আমি আজিজ বলবো, এটা আমার বুকে হাত দিয়ে বলবো, আপনি 10টা মেয়ে শিল্পী আনেন একটা স্টেজে, আমি স্টেজে গান করব, মেয়েদের যতটুকু সাপোর্ট থাকবে অবশ্যই যারা গান বুঝে, আমি জানি গান এখন পর্যন্ত ইয়াং জেনারেশন যারা আছে, বৃদ্ধ মুরব্বীদের চেয়ে ইয়াং জেনারেশন গান বুঝে ভালো এবং তাত্ত্বিক গান ওরা বেশি শুনে, কিন্তু ওদের কাছে ওই মেসেজটা শিল্পী আমরা এই দিতে হবে। যেটা বলতে চেয়েছিলাম যে এখন স্টেজে বেশিরভাগই দেখা যায় যে এখন মনে করেন এই সিলেটি একটি প্রোগ্রাম হলো, এই এলাকার কিন্তু ভালো পুরুষ শিল্পী আছে, কিন্তু এই শিল্পীকে মূল্যায়ন না করে এখানে শুধু 5টা মেয়ে নিয়ে আসা হলো, এখানে কোনো পুরুষ শিল্পী রাখবো না। আমরা বললাম কেন, যে এখানে পুরুষ শিল্পীদের গান এখন কেউ শুনে না, সবাই মেয়েদের গান শুনে। এই বিষয়টা আমরা ক্লিয়ার করতে চাই। না আমি এটা আসলে আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুধু মেয়েদের গান চলে, পুরুষদের গান না, চলে আমি এই কথাটা যারা বলে আমি বলবো ওরা আসলে 100% গান গান দেখার মতো দর্শক, ওরা গান শোনার দর্শক না। না। গান শুনে এটাই তো হচ্ছে আমাদের এখন। হ্যাঁ, গান তো এখন এখন দেখেন, আমি আগে মানুষের গান শুনে মানুষের ভাবে নাচতো, আর এখন মেয়ে ছেলেদের বা যে শিল্পীদের গান শুনে ভাবে নাচে না, এই যে শরীরের অঙ্গভঙ্গি দেখে নাচে। বাট এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে হবে। আমার মনে হয় আগে যারা গান শুনতে যেতেন তারা কিন্তু গান ভক্ত ছিলেন, গান ভক্ত আর ছিল। এখন যারা শুনতে যায় তারা শুধু সময় কাটানোর জন্য যায়। জি জি জি। কিন্তু গান শুনতে যায়, গান ভক্ত আছে, গান ভক্ত না থাকলে বা গান কিন্তু বুঝে ওই ধরনের মেসেজ মানে ওই ধরনের গান গায়কও নাই, ওই ধরনের শিল্পীও নাই, আবার ওই ধরনের মোমেন্টে শিল্পীও থাকতে হবে, বাট আমাদের শিল্পীর অভাব। বাট শিল্পী এবং শ্রোতা আর শিল্পীরে নষ্ট করছে কিছু কিছু টেকাওয়ালায়, আবার কিছু কিছু টেকাওয়ালায় নষ্ট করছে শিল্পীরে। আমি যেটা মানে উভয় পক্ষে না, দোষী। শিল্পী কিছু মানুষকে নষ্ট করে, শিল্পীরাই কিছু মানুষ নষ্ট করছে, আবার কিছু মানুষে শিল্পী ভালো নষ্ট কিছু করছে। শিল্পী নষ্ট করছে। নষ্ট করছে। যেমন একটা মেয়ে বা ছেলে ভালো গান গাওয়ার ইচ্ছা আছে, সাগর ভাই আমি জানি আপনিও অনেকজনকে ভালো সাপোর্ট দিয়েছেন, কিন্তু আমি জানি অনেকজনের সাপোর্ট দেওয়ার দিয়ে যখন দেখছেন যে না আপনি যে মনে সাপোর্ট দিচ্ছেন ওই সাপোর্টটাই মনে নিচ্ছে না, আপনি সাগর ভাই কিন্তু ব্রেক চলে আসছে। রেগে চলে গেছি। হ্যাঁ, কাজে ওই মূল্যায়নটা আবার অনেকে বুঝে না, যেমন যে মূল্যায়ন দেয় সে মূল্যায়ন যদি না বুঝে একজন লোককে, তাহলে আপনি ভালো মানুষ যে সে তার জায়গায় চলে আসে। কাজে এটাই আমি বলবো উভয় পক্ষে যারা শিল্পী আপনারাও ভালো মন এবং ভালো গান গাওয়ার চেষ্টা করেন, আর যারা আপনারা শিল্পীদেরকে উৎসাহ দিচ্ছেন আপনারাও দয়া করে আমি অনুরোধ করে বলবো যে একটু আপনাদের চিন্তা চেতনাটা চেঞ্জ করেন। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। একদম শর্ট সময়ে আমরা সঙ্গীত অঙ্গনকে নিয়ে অনেক আলোচনা করেছি, আপনারাও বুঝেছেন, আমরাও বোঝার চেষ্টা করছি, আমরাও শেখার চেষ্টা করি। জি আমাদের এখান থেকে হয়তো আমাদের কথা ভাষায় ভুল হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা শুধরানোর চেষ্টা করব। এবং যে কথাগুলো বলেছি প্রবীণ এবং নবীনদের নিয়ে, সেগুলো আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। প্রবীণদের জন্য হচ্ছে প্রবীণের গানগুলো আমরা সুন্দর সুস্থভাবে গাবো, এবং নবীন যারা আছেন, নতুন যারা আছেন, তারা যাতে গানগুলো শুদ্ধভাবে পরিবেশন করে থাকেন, এই বিষয়গুলো মূলত উঠে এসেছে। আশা করছি আপনাদের এটা কাজে লাগবে, আপনারাও এই বিষয়টা নলেজে নেবেন, কারণ নতুন যারা আসছেন হয়তো আমরা পুরনোদের বলবো না, কিন্তু এদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, কারণ তারা যেহেতু এই জগতে বর্তমান সময়ে অঙ্গাঙ্গিভাবে নিজের ব্লাডের সাথে এটাকে মিশিয়ে নিয়েছেন, এই বিষয়টা তারাই ভালো জানেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা একদম শেষ প্রান্তে এসেছি। কথা বলছিলাম আমি সাগর, ক্যামেরায় রয়েছেন মুন্না, এবং এখানে আমার আজিজ ভাই। আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের যদি সময় হয় আপনাদের মতামত লিখবেন, আমরা আরো একদিন একটা মিনিট সময় আমি নিব। হ্যাঁ। আপনি যে বিরোহী শব্দটা বলছিলেন, এই হ্যাঁ, বিরোহী হ্যাঁ। শব্দটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এত বিরহ আপনার কিসের। তো আমি সুর ছাড়া আমার এক দুটি কথা বলবো আপনাদেরকে। আমার একটি গান আছে, মাওলারে মাওলারে তুমি আমায় নিয়ে মালিক তুমি খেলতেছো কোন খেলা, শিশুকালে মাথা নীলা করলা ভিটা ছাড়া, আমার এই কপালে লিখেছি তুই শুধু দারিদ্রতায় ভরা, আমায় একা রাখলা সঙ্গী ছাড়া, তোমার আজব লীলা, আমায় নিয়ে মালিক তুমি খেলতেছো কোন খেলা, ধারে ধারে ঘুরি নিয়ে দুঃখে ভরা মন, আর কেউ রে গইল না তুমি আমারই মতন, হাইরে চলে না আহত জীবন শুধু পেলাম অবহেলা, আমায় নিয়ে মালিক তুমি খেলতেছো কোন খেলা, আপন বলে ভাবি যারে তারে করলা পর,
সর্বনাশা ঝরে নিলা আমার সুখের ঘর, তুমি অনেক কষ্টে আজিজের বিরোহী বানাইলা। অরিজিনালি আমি কিন্তু অনেকে ভাবতে পারেন যে কোনো মেয়ের সাথে প্রেম করে কি আজিজ ভাই বিরোহী, না, আমার আসলে ভাগ্যটাই আমার 6 বছর না, 7 বছর বয়সে এটা আমরা বুঝেছি, একদম শর্টে বুঝেছি, যেহেতু আজান হয়েছে আমরা শেষ করে দিতে চাই। দর্শক, এটা আমরা বুঝলাম যে আজিজ ভাইয়ের জীবনটা যে যখন থেকে শুরু হয়েছিল, বুঝার বয়স হয়েছিল, তখন তাকে হয়তো অনেক কষ্টের মধ্যে ছিলেন, যার ফলে এই গানটি লেখা হয়েছে। আমরা কিছুদিন আগে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে গিয়েছিলাম। তিনি একটি গানের মধ্যে লিখে গিয়েছিলেন যে আমাকে ঈদের জামাতেও কৈফিয়ত দিতে হয়েছে যে আমি কেন বাউল হয়েছি। অনেক কষ্টের কথা লিখেছেন যে আমি গরু রেখেছি মাঠে হাটে ঘাটে, ঈদের নামাজ পড়তে পারিনি। কিন্তু ঠিক একইভাবে আমরা এই আজিজ বিরোহী হওয়ার কারণটা জেনে নিলাম। আমরা অন্য একদিন ব্যাপক পরিসরে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ক্ষমা করবেন। আজান শেষ হয়ে যাচ্ছে, আমাদের প্রোগ্রামটা শেষ করতে হয়তো বিলম্ব হয়েছে, আমরা ক্ষমা প্রার্থী। ক্ষমা করে নেবেন। আপনাদের মতামত এবং আপনাদের পরামর্শ লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজানটার বিষয়